আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের এখন কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ আগামীকাল কিন্তু ফাইনাল এনএমজেনের 2024-এর বহু প্রকাশিত রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। তোমরা এতদিন জিজ্ঞেস করতে স্যার রেজাল্ট কবে বেরোবে, দাদা রেজাল্ট কবে বেরোবে, সেই ফাইনালি কিন্তু আগামীকাল রেজাল্ট বেরোতে চলেছে। এবং রেজাল্ট বেরোনোর প্রথম স্টেপই কিন্তু তোমাদের কাট অফ কত যেতে যেতে পারে। তোমাদের মনে কিন্তু এখন এই প্রশ্নটাই শুধু ঘোরাফেরা করছে, কারণ তোমরা অলরেডি জানো যে আজকে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেছে, এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করায় কিন্তু প্রত্যেকের 5 নাম্বার করে প্রত্যেকের পেয়েছে, মানে এই 5 নাম্বার ফকটিয়াতে সকলে পেয়েছে। এর জন্যই কিন্তু কাট অফটা বাড়তে পারে। হ্যাঁ অবশ্যই, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কাট অফ 2-3 হলেও বেড়ে যাবে। এই ভিডিওতে একদম ডিটেলসে ডিসকাস করব যে কাট অফ কত হতে পারে, কোন কাস্টের কত, সমস্ত কিছু একদম ডিটেলসে, একদম ভিডিওটা মন দিয়ে দেখো। এবার তোমরা কিন্তু অনেকে বলছো যে দাদা বা স্যার, অনেকে প্রশ্ন করছো যে সবাই কি 5 নাম্বার পাবে, না যারা যারা অ্যাটেন্ড করেছে কোয়েশ্চেন শুধু তারাই পাবে। আমি তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকে পাবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে যারা যারা এএনএম-জিএনএম 2024 পরীক্ষায় পার্টিসিপেট করেছে প্রত্যেকে। অর্থাৎ হচ্ছে অনেকেই বলতে চাইছো যে দাদা আমি এটা প্রশ্নটা অ্যাটেন্ড করেছি, যেই 5টা নাম্বার উইথড্র করা হয়েছে, অ্যাটেন্ড করেছি এবং সঠিক করেছিলাম, তো সেক্ষেত্রে কি আমি নাম্বার পাবো? অবশ্যই তুমি নাম্বার পাবে। এবং যে ছেলেটা বা যে মেয়েটা অ্যাটেন্ড করেনি সেও নাম্বার পাবে। এইখানে কিন্তু লস হচ্ছে যারা ভালো স্টুডেন্ট, যারা অ্যান্সারটা ঠিক করেছিল, অর্থাৎ 5টা প্রশ্নের মধ্যে ভালো স্টুডেন্টরা হয়তো 3টা বা 4টা প্রশ্ন ঠিক করেছিল, আর যারা খারাপ স্টুডেন্ট তারা কিন্তু হয়তো ওই সেই 3-4টা প্রশ্ন অ্যাটেন্ড করেনি, ছেড়ে দিয়েছে। তাহলে লাভটা কার হলো? লাভটা যে খারাপ স্টুডেন্টটা বা যে মাঝারি মানের স্টুডেন্টটা যে প্রশ্ন অ্যাটেন্ড করেনি, লাভটা তার হলো। যারা অ্যান্সার সঠিক করেছে তাদের লাভ হয়নি তো, কারণ তুমি তো ওটাতে মানে তোমার ওটা প্রাপ্য মার্কস তুমি তো পেতেই। কিন্তু যারা অ্যাটেন্ড করেনি সেই প্রশ্নটা, তারা তো একটা ফ্রিতে পেলো। কেউ দেখবে কোনো জিনিস যদি ফ্রিতে পায় তাহলে কী হবে, সে খুশি হয়ে যায় ফ্রিতে। তো ওরকম হয়েছে ব্যাপারটা, প্রত্যেকেই ফ্রিতে নাম্বারটা পাচ্ছে। এবার তার মধ্যে যারা যারা সঠিক অ্যান্সার করেছে তাদের অ্যাকচুয়ালি লস। কেন? কারণ সে তো অ্যাকচুয়ালি পেতো, ডিজার্ভ করতো মার্কসটা, সে তো কিছু কিছু স্টুডেন্টের থেকে ভালো র্যাঙ্ক করতে পারতো। বাট যারা ফ্রিতে পেয়ে যাচ্ছে তারা কিন্তু সেই 3-4 নাম্বারটা এক্সট্রা পেয়ে যাচ্ছে, বা 5 নাম্বার এক্সট্রা পেয়ে কাট অফটা কিন্তু বেড়ে যেতে চলেছে। চলো একদম আমি ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। এবার দেখো, আমি কিন্তু এই যে 5 নাম্বার বেড়ে যাওয়া, এই বছরে কিন্তু কাট অফটা একটু বাড়ছে, এটা দেখে নাও। জেনারেলে কাট অফ কিন্তু মোটামুটি এএনএম যদি থাকো তাহলে 74 সেফ স্কোর, ওবিসি এতে 71 সেফ স্কোর থাকবে, ওবিসি বিতে 70 হলে সেফ স্কোর থাকবে, এসসিতে 64 হলে সেফ স্কোর থাকবে। এটা এএনএম এর ক্ষেত্রে আমি বলছি। আচ্ছা এবার দেখো, এবার ওবিসি বির পর কী কী আসছে দেখো। এসসিতে ধরে রাখো 64 তুমি যদি পেয়ে থাকো, 64 পেলে সেফ স্কোরে তুমি থাকছো, ঠিক আছে। এসটিতে 49 পেলে সেভ করে থাকছো, কারণ দেখো 5 নাম্বার বেড়ে যাবে কিন্তু মার্কসও সবারই কিন্তু বেড়ে যাচ্ছে। এইখানে কারা কারা লস পড়বে দেখো, যারা যারা জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ জিএনএমে জেনারেল ক্যান্ডিডেট, যেখানে 55-56তে হয়ে যাচ্ছিল সুযোগ, তাদেরও কাট অফটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখানেই কিন্তু কম্পিটিশন কিন্তু বেড়ে যেতে চলেছে। অর্থাৎ যারা এসসি আছো বা তোমার জেনারেল আছো, তাদের কিন্তু একটু সমস্যা হতে চলেছে। বা এএনএমে যারা যারা জেনারেল ছিলে হয়তো একটু কমে হয়ে যেতে পারতো, বাট এখানে কিন্তু 5 নাম্বার বেড়ে যাবে, কাট অফও বাড়তে চলেছে, ঠিক আছে। ইডাব্লিউএসে ধরা হচ্ছে 59 সেফ স্কোর, সিডিতে 65তে সেফ স্কোর। দেখো এটাই যে 100% আমি বলছি, মানে বলবো না যে এইটাই প্রেডিকশন, বাট আমি কি বলছি যে এটা একটা তোমাদের আমি প্রেডিকশন দিচ্ছি। এবার এটাই যে 100% সত্য, এটাই যে ধ্রুব সত্য, এটাই যে বেদ বাক্য, এটা আমি বলছি না, আমি না, কেউই বলতে পারবে না। তবে একটা প্রেডিকশন করছি যেটা কিন্তু 90%ই কিন্তু মিলে যাবে, ঠিক আছে। খুব একটা হেরফের হবে না। যদিও খুব একটা হেরফের হয় তাহলে খুব বেশি হলে ধরে রাখো 2 থেকে 3 নাম্বার কমতে পারে, বাড়বে না, ঠিক আছে। 3 নাম্বার বা 2 নাম্বার কমতে পারে। অর্থাৎ জেনারেলে আমি 74 ধরেছি, সেক্ষেত্রে 71-72 যেতে পারে, খুব বেশি হেরফের হবে না। এবার জেনারেল ফিমেলে যেটা ধরা ছিল 55-56, সেটাও কিন্তু বেড়ে গেছে, 61 ধরা হচ্ছে সেফ স্কোর, কারণ যেহেতু 5 নাম্বার বেড়ে যাওয়াতে, ঠিক আছে। ওবিসি এতে 58 সেফ স্কোর ধরা হচ্ছে, ওবিসি বিতে 62 সেফ স্কোর ধরা হচ্ছে, এসসিতে 57 সেফ স্কোর ধরা হচ্ছে, এসটিতে 45 সেফ স্কোর ধরা হচ্ছে, ইডাব্লিউএসে 51 সেফ স্কোর ধরা হচ্ছে, সিডিতে 58 সেফ স্কোর ধরা হচ্ছে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো তোমার স্কোর কত হচ্ছে। আর দেখো যারা যারা মেল আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও দেখো তোমাদের কিন্তু কাট অফটাও বাড়তে চলেছে। 97 মেল থাকলে এটা কিন্তু তোমাদের সেফ স্কোর। জেনারেলে ওবিসি এতে 95, ওবিসি বিতে 93, এসসিতে 89, এসটিতে 54, ইডাব্লিউএসে 69, সিডিতে 82, এটা কিন্তু সেফ স্কোর, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, এবং আবার কালকে দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওতে। কালকে কিন্তু রেজাল্ট, তো আশা করছি কালকে অনেকের স্বপ্ন পূরণ হতে চলেছে।
ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো, এই ভিডিওটা চারিদিকে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। আর তোমরা কী করবে এখন থেকে অবশ্যই কালকে থেকে মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু রেডি করা শুরু করে দাও, কারণ যাদের ভালো স্কোর হচ্ছে এগুলো কিন্তু 5-6 দিন 7 দিনের মধ্যেই তোমাকে রেডি করতে হবে। যাদের ধরো ইডাব্লিউএস আছে, ইকোনমিক্যাল ইডাব্লিউএস সার্টিফিকেট রেডি করো। তারপর তোমার এনসিএল সার্টিফিকেট, যাদের যারা ওবিসি আছো তারা এএনএমে দেখো, এএনএমে জেনারেলের আমি তোমাদেরকে বলে রাখছি, আগের বছর তোমাদের 1000 থেকে 1200-র মধ্যে কিন্তু পেয়ে গেছিলো। প্রথমে আমি এএনএম নিয়ে আলোচনা করছি, তারপর জিএনএমে আসছি। ঠিক আছে, এই বছর ধরা যাচ্ছে তোমাদের জেনারেল জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ জিএমআর যেটা র্যাঙ্ক কার্ড কালকে বেরোবে, সেখানে তোমরা বুঝতে পারবে 1200 থেকে 1500-র মধ্যে তোমাদের যদি স্কোর থাকে, সরি নট স্কোর, ভুল বললাম, র্যাঙ্ক থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা সেফ জোনে আছো। ওবিসি এ থেকে আগের বারে দেখো 1000 থেকে 1200-র মধ্যে মানে যারা ছিল এই র্যাঙ্কের মধ্যে তারা পেয়ে গেছিলো। তো এই বছরও মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যেই ধরা হচ্ছে, যদি তোমরা থাকো তো পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এটা বলতে ভুলে গেছিলাম, যে তোমাদের দেখো এই বছর কিন্তু কিছুটা হলেও সিট বাড়ার একটা সম্ভাবনা আছে। দেখো 100% বলা যাবে না যে সিট বাড়বেই, তবে একটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এএনএমের সিট মোটামুটি 30 থেকে 40টা হলেও বাড়তে পারে। সিমিলারলি জিএনএমের সিট 30 থেকে 40টা বা 50টা হলেও বাড়তে পারে। এবার এটা 100%ই যে বাড়বে আমি তা বলছি না, বাট এটা বাড়ার চান্সেস আছে, এটা কিন্তু মোটামুটি শোনা যাচ্ছে। এবার দেখো এএনএমদের যাদের ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়ছো, ওবিসি বির মধ্যে আগের বছর দেখো 1100 থেকে 1300-র মধ্যে যারা যারা র্যাঙ্ক ছিল তারা কিন্তু পেয়ে গেছিলো। এবার মোটামুটি ধরা হচ্ছে 1300 থেকে 1600-র মধ্যে থাকলে তুমিও পেয়ে যাবে। এসসিতে আগের বার 2300 থেকে 2500-র মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারা পেয়ে গেছিলো, এবছরে মোটামুটি 2500 থেকে 2700-র মধ্যে র্যাঙ্ক থাকলে পেয়ে যাবে। তখনই পাবে, যদি দেখো এটাই যে অ্যাপ্রোপ্রিয়েট তা নয়, বাট এটা কিন্তু আমি একটা প্রেডিকশন দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই হতে পারে। কারণ যদি সিট বেড়ে যায় তাহলে কিন্তু কাট অফটা মাথায় রাখবে একটু হলেও কমে যাবে যদি সিট বাড়ে, বাট সিট না বাড়লে কিন্তু কাট অফ কমার কোনো চান্সেস নেই। এবার দেখো আগের বার এএনএম এসটিতে দেখো কত র্যাঙ্কে গেছিলো, দেখো ভালো করে দেখে নাও, 1200 থেকে 14,000, 1200 থেকে 12,000 থেকে 14,000। এবছরে ধরা যাচ্ছে 14,000 থেকে 16,000-এর মধ্যে থাকলে তোমরা একটা সেফ জোনে থাকবে। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু কোনো স্কোর নয়, র্যাঙ্ক বলছি। ইডাব্লিউএস এর আগের বার 4,400 থেকে 4600, এবার ধরা যাচ্ছে যে 4,000 থেকে 4200-এর মধ্যে থাকলে হয়ে যাবে। কেন কমছে? কারণ দেখো প্রত্যেক বছরই কিন্তু ইডাব্লিউএস এর সংখ্যা বাড়তে চলেছে। কারণ ইডাব্লিউএস 2022 সালে যত ইডাব্লিউএস ছিল, 23 সালে কিন্তু ইডাব্লিউএসটা আরও বেড়ে গেছে, 24 সালে ইডাব্লিউএস এর প্রার্থী আরও বাড়ছে, 25 সালে ইডাব্লিউএস এর প্রার্থী আরও বাড়বে। যত প্রার্থী বাড়লে কী হবে? কম্পিটিশন হাই হবে, তখন কি কাট অফটা আরও কমতে থাকবে। তো এই জন্য ইডাব্লিউএস এর কাট অফটা একটু কম ধরা আছে। সিভিল ডিফেন্সের আগের বার 2600 থেকে 2800-এর মধ্যে যারা যারা র্যাঙ্ক করেছিল তারা পেয়ে গেছিলো এএনএমে। এবারও ধরা হচ্ছে যারা 2600 থেকে 2800-এর মধ্যে পাবে তারাও কিন্তু পেয়ে যাবে। এবার এটা এএনএম বললাম, এবার নেক্সট বলবো জিএনএম। ভালো করে তোমরা দেখো জিএনএমে, এটা আমি 2024 অর্থাৎ কালকে যে র্যাঙ্ক কার্ড বেরোবে সেটার একটা প্রেডিকশন দিচ্ছি। জেনারেলি 3600 থেকে 3800-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা একটা সেফ জোনে থাকবে। ওবিসি এতে 4600 থেকে 4800-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে তুমি সেফ জোনে থাকবে। ওবিসি বিতে 3500 থেকে 3700-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তুমি সেফ জোনে থাকবে। এসসিতে 6200 থেকে 6400-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে তুমি অবশ্যই সেফ জোনে থাকবে। এসটিতে 18,000 থেকে 20,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি সেফ জোনে থাকবে। ইডাব্লিউএসে 7,800 থেকে 8,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি সেফ জোনে থাকবে। এবং সিভিল ডিফেন্সে 6,000 থেকে 6,200-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকলে সেফ জোনে থাকবে। এটা কিন্তু বললাম জিএনএম ফিমেলের মানে র্যাঙ্ক, ঠিক আছে, এটা মাথায় রেখো। এবার দেখো এএনএমে তোমরা জানো টোটাল সিট সংখ্যা আছে 877টা, যেটা 23-এর ডেটা বলছি। জিএনএমের টোটাল সিট আছে 2,724টা, এবং জিএনএমের মেলের সিট আছে কতগুলো? 120টা।